Hello dear students, welcome to my channel The Tilak Tutorials. I hope you are all fit and fine and practicing English grammar every single day because you will become more confident to speak English fluently if you practice English grammar every day. In the previous class, I have discussed about some commonly used phrases in our daily life conversation part 7, and if you have not seen the video yet, then check it in the description section. The link has been given there. And today in this class, I am going to discuss a new chapter of English grammar which is phrasal verbs or group verbs, and it will also make you to speak English in a better way. So let's start the class. So in this class, I am going to discuss a new chapter of English grammar which is phrasal verbs or group verbs. And first you have to know what are phrasal verbs. I have written a definition here, and in this definition, here it is said, English language abounds in the use of verbs with prepositions and adverbs to obtain a variety of meanings. অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভার্বের সঙ্গে কখনো প্রিপোজিশন অথবা ভার্বের সঙ্গে কখনো অ্যাডভার্ব যোগ করে নতুন অর্থ শব্দ তৈরি হয় এবং সেই শব্দগুলো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে পারি। ঠিক আছে, দ্য ভার্বস ইউজড উইথ প্রিপোজিশনস অ্যাডভার্বস অর বোথ আর ডিফাইন্ড অ্যাজ ফ্রেজাল ভার্বস, এবং যে ভার্বগুলোর সঙ্গে প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব অথবা উভয়ই যোগ হয়ে নতুন অর্থের শব্দ বা ভার্ব তৈরি হয় সেগুলোকে আমরা কি বলি? ফ্রেজাল ভার্ব। সেগুলোকে আমরা কি বলি? ফ্রেজাল ভার্ব। অর্থাৎ ভার্ব প্লাস প্রিপোজিশন অথবা ভার্ব প্লাস অ্যাডভার্ব অথবা ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস অ্যাডভার্ব, এই তিনটে একসঙ্গে যোগ হয়ে নতুন অর্থের শব্দ তৈরি হয় বা ভার্ব তৈরি হয়, সেগুলোকে আমরা বলি ফ্রেজাল ভার্বস। অ্যান্ড দে ডিনোট idiomatic মিনিং অনলি হোয়েন টেকেন অ্যাজ আ হোল, এবং সেগুলোর কারেক্ট গ্রামাটিক্যাল মিনিং মানে তৈরি হয় বা কারেক্ট গ্রামাটিক্যাল মিনিং এক্সপ্রেস করে অনলি হোয়েন টেকেন অ্যাজ আ হোল, যখন সেগুলোকে একসঙ্গে লেখা হয়। ঠিক আছে, দ্য প্রিপোজিশনস অ্যান্ড ভার্বস নোন ইন গ্রামার অ্যাজ পার্টিকেলস, এবং এই ভার্বগুলির সঙ্গে যে প্রিপোজিশন বা অ্যাডভার্বগুলি যোগ হয় সেগুলোকে আমরা কি বলি? পার্টিকেলস বলি। সেগুলোকে আমরা কি বলি? পার্টিকেলস। ওকে, তার মানে এখানে ভার্বের সঙ্গে প্রিপোজিশন যোগ হয়, অ্যাডভার্বস যোগ হয়, অথবা কখনো বোথ মানে উভয়ই যোগ হয়। ঠিক আছে, এখানে আমরা কিছু এক্সাম্পল লিখেছি। আই হ্যাভ রিটেন সাম এক্সাম্পলস হিয়ার। ওকে, অ্যান্ড হিয়ার দ্য ফার্স্ট এক্সাম্পল ইজ সেট ইন। হিয়ার দ্য ফার্স্ট এক্সাম্পল ইজ সেট ইন। ওকে, সেট ভার্ব এবং তার সঙ্গে ইন যোগ হয়েছে, তার মানে এটা একটা নতুন শব্দ তৈরি করেছে, নতুন অর্থের শব্দ তৈরি করেছে বা ভার্ব তৈরি করেছে। সেট ইন, সেট মানে হচ্ছে অ্যাকচুয়ালি সেটেল করা। সেট মানে হচ্ছে রাখা বা সেটেল করা, হোল্ড করা। ঠিক আছে, এটা একটা ভিন্ন অর্থের ভার্ব হচ্ছে, তার সঙ্গে ইন প্রিপোজিশন যোগ হয়েছে, যোগ হয়ে দুটো একসঙ্গে মিলে টেকেন অ্যাজ আ হোল বলেছে, তার মানে যোগ হয়ে একসঙ্গে মানে মিলে এটা একটা নতুন মানে অর্থের ভার্ব তৈরি করেছে, যেটা হচ্ছে স্টার্ট। সেট ইন মানে হচ্ছে স্টার্ট। সেট ইন কথার অর্থ কি? স্টার্ট। ওকে, তাহলে ভার্ব প্লাস প্রিপোজিশন এখানে ইউজ হয়েছে, তার মানে এখানে সেট করতে হচ্ছে ভার্ব আর ইনটা হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে, এরপরে আসছে সেট আপ। সেট আপ, সেট মানে আমরা আগেও আলোচনা করেছি, সেট মানে হচ্ছে সেটেল করা বা হোল্ড করা বা সেট করা। ঠিক আছে, তাহলে সেট আপ তার মানে হচ্ছে এখানে ভার্ব প্লাস এখানে অ্যাডভার্ব। আপটা কি? অ্যাপটা হচ্ছে অ্যাডভার্ব বা প্লেস। আপটা কি? আপটা হচ্ছে অ্যাডভার্ব বা প্লেস। তার মানে এখানে ভার্ব প্লাস অ্যাডভার্ব যোগ হয়ে একটা নতুন অর্থের ভার্ব তৈরি হয়েছে, সেটা হচ্ছে এস্টাবলিশ মানে হচ্ছে তৈরি করা। ঠিক আছে, এস্টাবলিশ মানে কি? তৈরি করা। তাহলে সেট আপ তার মানে এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। ভার্ব প্লাস এখানে হচ্ছে অ্যাডভার্ব যোগ হয়ে এখানে নতুন একটা অর্থের শব্দ তৈরি করেছে হুইচ ইজ এস্টাবলিশড, যার অর্থ হচ্ছে এস্টাবলিশ মানে তৈরি করা। তাহলে ভার্ব প্লাস অ্যাডভার্ব। নেক্সট হচ্ছে পুট আপ উইথ। পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা। পুট কথার অর্থ হচ্ছে রাখা, এটা ভার্ব। আপ মানে হচ্ছে অ্যাডভার্ব আর উইথ হচ্ছে প্রিপোজিশন। তাহলে তিনটে এখানে মানে এখানে একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে অ্যাডভার্ব এবং একটা প্রিপোজিশন। ওকে, তাহলে ভার্ব, অ্যাডভার্ব এবং প্রিপোজিশন এই তিনটেই একসঙ্গে মিলে একটা নতুন অর্থের ভার্ব তৈরি করেছে বা শব্দ তৈরি করেছে, যার অর্থ হচ্ছে টলারেট। তাহলে হচ্ছে এটা ফ্রেজাল ভার্ব। এখানে ভার্ব, অ্যাডভার্ব প্লাস প্রিপোজিশন এই তিনটেই যোগ হয়েছে। ঠিক আছে, ভার্ব, অ্যাডভার্ব প্লাস প্রিপোজিশন এই তিনটেই যোগ হয়েছে, যোগ হয়ে একটা নতুন অর্থের শব্দ তৈরি করেছে। ঠিক আছে, তাহলে ফ্রেজাল ভার্বের এখানে ডেফিনেশন আমি আলোচনা করলাম এবং ফ্রেজাল ভার্ব কী করে তৈরি হচ্ছে আমি এখানে আলোচনা করলাম। ঠিক আছে, মানে প্রথমে হচ্ছে ভার্ব প্লাস প্রিপোজিশন, প্রথমে তারপরে হচ্ছে ভার্ব প্লাস অ্যাডভার্ব, তারপরে ভার্ব, অ্যাডভার্ব এবং প্রিপোজিশন, এইগুলো একসঙ্গে মিলে একটা নতুন অর্থের শব্দ তৈরি করছে। ঠিক আছে, এবারে বলছে দেয়ার আর টু টাইপস অফ এক্সপ্রেশনস অফ ফ্রেজাল ভার্বস। ফ্রেজাল ভার্ব দু রকমের হয়, ইংরেজি গ্রামারে ফ্রেজাল ভার্ব দু রকমের হয়, একটা হচ্ছে ট্রানজিটিভ এক্সপ্রেশন আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ এক্সপ্রেশন। মানে ভার্বের মতো, ভার্ব যেরকম ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব হয়, সেরকম ফ্রেজাল ভার্বও সেটাও একটা ভার্ব। ঠিক আছে, তাই জন্য এখানে ট্রানজিটিভ এক্সপ্রেশন এবং ইনট্রানজিটিভ এক্সপ্রেশন এখানে ভার্বের মতোই বসছে। তাহলে ট্রানজিটিভ ভার্ব আমরা জানি অবজেক্ট যে ভার্বের মধ্যে থাকে, আর ইনট্রানজিটিভ মানে যে ভার্বের মধ্যে অবজেক্ট থাকে না। তাহলে এখানে ট্রানজিটিভ এক্সপ্রেশন অফ ফ্রেজাল ভার্বসের ক্ষেত্রে হচ্ছে উইথ অবজেক্টস, মানে যে ফ্রেজাল ভার্বগুলোর সঙ্গে অবজেক্ট থাকে সেগুলোকে আমরা বলবো ট্রানজিটিভ এক্সপ্রেশন, এবং যে ফ্রেজাল ভার্বের মধ্যে অবজেক্ট থাকে না সেগুলোকে আমরা বলবো ইনট্রানজিটিভ এক্সপ্রেশনস। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে আমি তাহলে যে ফ্রেজাল ভার্বগুলো আলোচনা করলাম সেখানে মাত্র তিনটে আলোচনা করেছি। ঠিক আছে, দেয়ার আর মেনি মোর, আরও ফ্রেজাল ভার্ব আছে যেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো। ঠিক আছে,
So in this class, I have discussed about the definition of phrasal verbs and its types and examples. And if you like this class, please subscribe my channel and do share with your friends. Thank you very much for watching.